সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি 4:30 থেকে উঠে আমি কিন্তু মর্নিং ওয়াক করছিলাম। তো তখন কিন্তু অন্ধকার মতন ছিল, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখন 5টা বাজে, সেই কারণে কিন্তু আলোটা একটু ফুটেছে, ওই জন্যেই কিন্তু আমি ভিডিওটা এখন করলাম। তো ভিডিওটা করছিলাম, এতটাই পরিমাণে পাখি ডাক ছিল। তো তোমাদের যদি শোনো পাখির ডাকগুলো, তোমাদের কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর চারিদিকে কিন্তু নির্জন, এখন কিন্তু সেরকম লোকজন ওঠেনি। মাঠের ধারটা কিন্তু পুরো শান্ত পরিবেশ, এতটাই ভালো লাগবে মনটা তোমার এখানে এসে, কিন্তু এক নিমিষে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। আর কত সুন্দর, কত রকমের পাখির ডাক। এখন তো ভোরবেলা কেউ তো ওঠেনি সেরকম, সেই জন্য এখানের পরিবেশটা পুরো একদম সুন্দর নির্ঝুম পরিবেশ। আর সুন্দর একটা কিন্তু ঠান্ডা বাতাস বইছে, আর চারিদিকে যা পাখির ডাক, আর কত রকমের পাখি, এত সুন্দর সুন্দর পাখি। আর এখন ভোরবেলাতে কিন্তু টিয়া পাখিও কিন্তু অনেকটা পরিমাণে আসে। সকালে মর্নিং ওয়াক করে কিন্তু আমার মনটা বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো বাইরে বেরিয়েছিলাম, তো এখানে একটা ছোট্ট বনির সঙ্গে দেখা হলো। তো এই বনিটা বেশ আমার সঙ্গে অনেকটা কথাও বললো। বাচ্চাদের সাথে টাইম কাটাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো চলো একটু দেখে নাও তোমরা কিভাবে এ কত সুন্দরভাবে কথা বলে। চলো 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 চলো, ওঠো 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 ওঠো। এই দেখি হাসো একটুখানি, একটুখানি হাসো, হাসতে পারো? সে চলে যাচ্ছে, সবে হাঁটতে শিখেছে তো তাই দৌড়াদৌড়ি করছে। এইদিকে চলে আসো, আসো আসো আসো। আর একটা বনি আছে আমাদের বাড়িতে, তোমাদের দেখাবো, আসো। সকালবেলায় চলে এসেছে একটা বনির সাথে দেখা, সকালবেলায় বেশ ভালো লাগলো দেখে। বনি টাটা। সে তার মতন চলে যাচ্ছে। তারপর আমি আর বুবু এসেছিলাম পুকুর ধারে। তো তখন দেখলাম যে কত হনুমান। তো বুবু তো দেখে ভয়ই পেয়ে গেল, কতগুলো হনুমান। হনুমানগুলো সব মারপিট করছে, বুবু দেখতে পাচ্ছিস? এই দেখ হনুমানগুলো সব মারপিট করছে, কত হনুমান। হাই দেখ, এই দেখ ওখানে একটা বাচ্চা হনুমান আছে ওর মায়ের সাথে। বনি, এই সবে একটা বনি এসেছিল, চলে গেছে। ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ছেলে, ছেড়ে দাও ছেড়ে দাও, পারবি না। বনিকে ছেড়ে দাও, আর বনিকে ছেড়ে দাও। বনি একা একা হাঁটতে পারে। এই দেখো সকালবেলা তোমরা কি করছো বলো তো? তুই ভাই বোনে কি করছো? আর ছাড়ো দেখি, আর চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো। দেখ বনি, বনি হাই দেখো, এই হনুমান দেখতে পেয়েছো? হনুমান মা ওই বুবু, বুবু ছাদেতে হনুমান এসেছে রে, দেখতে পেয়েছো? কি বড় হনুমান, সকাল থেকেই এসেছে। এই বুবু তুমি হনুমানকে মারুনি, আমার গায়ে লেগে যাচ্ছে। আজকে দেখো এখানে মা কলমি শাক রান্না করবে, তো কলমি শাক ভাজা হবে। আর এই যে সুজনি শাক, এইটা হচ্ছে এই মাটি হয়েছিল আমাদের, তো এখানে এইসব রান্না হবে। আর চলো আর দেখাচ্ছি আর কি হবে। চুরি হবে, কড়াই আছে, এখানে বেগুন আছে, সব চচ্চড়ি হবে। আর মাছটা এখন আনতে গেছে, তো মাছটা এখন আসেনি, তো এলে তোমাদের দেখাবো অবশ্যই। বুবু আর বাইরে নিয়ে যেতে হবে না, আয় হনুমান বসে আছে সেখানে। ওই দেখো হনুমান বসে আছে, দেখতে পেয়েছো? ওই এখানে হনুমান বসে আছে, যেতে হবে না, ছেড়ে দাও। এই বনি, হ্যাঁ ঘরে চলে চলো, চলো চলো। এই পড়ে গেছে বনি, বনি ওঠো, বনি ওঠো, বনি ওঠো, বনি দেখো। বনি এইটা কি দেখো, কেন? আমার তো দেখে খুব ঘৃণা করে মা। চ চ বনি, এ হায় কিছু হবে না, চলে চলো। এতে কিছু, চলে চলো। উ এটা উ, হ্যাঁ এটা উ, চলে আসো এইদিকে। হ্যাঁ চলে আসো। কোথায় যাচ্ছ তুমি আবার?
কোথায় যাচ্ছ বলো তো? এখানে দেখো, এখানে বাজার থেকে কিন্তু কাতলা কাটা এনেছিল বড় ভাই। তো এখানে কাতলা কাটাটাই কাটা হচ্ছে, আর কিছুটা হচ্ছে মাছের মাথা এনেছে। তো এই মাছের মাথাটা দিয়ে কিন্তু ডাল হবে, সেই কারণে কিন্তু এই যে মাছের মাথাটা এনেছে। তো বিকালে ডাল হবে, আর এবেলা কিন্তু দই কাতলা হবে। তো এইটি হচ্ছে আজকের মেনু। পানা হয়েছে, তো তোমরা দেখেছিলে আগে পুকুরে অনেক পানা তুলেছিল, তো পানাটা হয়ে গেছে আবার, সেই কারণে জলটা খারাপ হয়ে গেছে। সেই কারণে দেখো এখানে চুন এনেছে, পুকুরেতে দেয়া হবে। সেদিনকে তো পানা তোলা হলো, আবার পানা ভর্তি হয়ে গেছে, পুরোটাই ভর্তি হয়ে গেছে পানা। আবার বুবু চলে এসো, চলে এসো। সেই দৌড়ে দৌড়ে এইদিকে যায়, কেউ নেই, এইদিকে আসো। আজ খুব গরম হচ্ছে তোমার? হ্যাঁ খুব গরম হচ্ছে। হ্যাঁ তুমি এখানে হোলি খেলেছিলে, আবার সেই নোংরাতে হাত দেয়, নোংরাতে হাত দিতে নেই। সুন্দর দেখো পাখি ডাকছে। কি হলো? কিন্তু রংটা করেছে, ঠিক আছে। তুমি এখানে নোংরা করছো তো আমি এলেই বলে দেব। তাহলে অন্যায় করছো কেন? হ্যাঁ বুবু অন্যায় করছো কেন? আর আজকে এত গরমে যাও ঘরে চলে যাও, আর আসবি না। আর আমি খেলছিলাম, তোমরা দেখলে তো, হঠাৎ দেখলাম আমাদের বাড়ির ভিতরে একটা সাপ ঢুকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কি, এখানে যে লেজ, এখানে সাপটা এই যে ইটের ফাঁকে কিন্তু ঢুকে গেছে। তো বুবু আমি তো অনেক করে চেঁচালাম, তো এখানে দেখো এই যে সাপটা কিন্তু মুখ বার করে আছে। তো আমরা ভয় পেয়ে বাড়ি চলে গেছিলাম। তো তারপরে দেখো সাপটা দেখো আবার কিন্তু বেরিয়ে এলো, কি বড় সাপ দেখো। তো সত্যি আমার দেখে কিন্তু ভয় লাগছিল। তো বুবু তো এইটা দেখে কিন্তু বাড়িতে কিন্তু চলে গেছে অলরেডি। বুবু আর এখানে নেই, বুবু এতটাই ভয় পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি আমারও ভয় লেগে গেছিলো, কারণ বুবু আমি খেলছিলাম, পাশেই ছিল আমাদের। তো আমি জাস্ট একটু হেঁটেছি পিছনের দিকে, ও মানে চলে গেল আমার পাশ দিয়ে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে দেখো এই ইটের মাঝে কিন্তু এখনও সাপটা আছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ, একটু আমি জুম করেও তোমাদের দেখাবো, দাঁড়াও একটু জুম। এই যে জুম করেছি, এই যে এই সাপটা কিন্তু ছিল, আর সত্যি কিন্তু ভয় লাগছিল আমার। তো এই সাপটা ভেবেছিলাম আবার না আমাদের গেট দিয়ে চলে যায়, সেই কারণে আমি এখানেই দাঁড়িয়েছিলাম। আমাদের গেটের ভিতরে যদি ঢুকে যায়, তাহলে যদি বাড়ির ভিতরে ঢুকে যায় কি হবে। আর এইটা কিন্তু একবার না, আমাদের বাড়ির ভিতরে কিন্তু অনেকবার কিন্তু এরকম সাপ ঢুকে গেছিলো। তো বুঝতে পারছো আমাদের চারিদিকে এখানে তো জঙ্গল বন ও মানে অনেক কিছুই থাকে চারিদিকেই, তো আমাদের গ্রামেই পুরো বাড়ি, সেই কারণে কিন্তু এই সাপ কিন্তু দেখা যায় এরকম হামেশা। তারপরে হঠাৎ কিন্তু বড় মামা চলে এসেছিলো, তো বড় মামা সাপটাকে তাড়িয়ে দিয়েছে, আর সাথে কিন্তু এখানে আলুর চপ এনেছিল। তো আমি এখানে নিলাম একটা, তো নিয়ে বেশ ভালো লাগলো, অনেক দিন পর আমি খেলাম, বেশ কিন্তু আমার ভালো লাগলো। দেখো আজকে বিকালে টিফিন হচ্ছে সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়িটা বানাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে। তো এখন কোনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো, এইটা হচ্ছে প্রেশার কুকারে দেওয়া হবে, তারপরে কিন্তু কমপ্লিট হবে। তো এখন সব মশলা আর সব কাঁচা আনাজ সব কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন থাক, এখন প্রেশার কুকারে দেওয়ার পর কীরকম টেস্ট হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে দেখো, এখানে কিন্তু সাবুর খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছে, অল্প খেলেই কিন্তু তোমার পেট কিন্তু ভরে যাবে। এই দেখো এটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর টেস্টফুল হয়েছে। তো যদি কোনোদিন সম্ভব হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর লাগছে, এর কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, আমার তো খেয়ে কিন্তু দারুণ লেগেছে। তোমাদেরও কিন্তু এইভাবে ঘরে বানালে কিন্তু খুব দারুণ লাগবে। তো অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি খাই। তো সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা কিন্তু বনু খুব খেলে, একা একাই খেলে। আর আমাদের যেহেতু এই বৈঠকখানাটা একটু বড় মতন, ওর কিন্তু অনেকটাই ভালো লাগে, যেহেতু সব জায়গায় ফাঁকা, সেই কারণে ও একা একাই খেলে। কি হয়েছে বনু? এ বনু, বনু পাগল হয়ে গেছে। কি করছিস রে? একটা খুন্তি নিয়ে কি করছে? এই বনু কোথায় গেলে? এই বনু,
এই দিয়ে কিন্তু দিদি অফিস থেকে চলে এসেছে আর তার সাথে কিন্তু বড় ভাইও এসেছে। তো বড় ভাই কিন্তু এখানে সাথে করে চুরমুর এনেছে আর তার সাথে কিন্তু ফুচকাও এনেছে। তো ফুচকাটা আমরা জানতাম না ও ফুচকাটা এনেছে, ফার্স্ট কিন্তু চুরমুরটা দিয়েছিল। আর চুরমুরটা কিন্তু এতটাই ঝাল ছিল যে কি আর বলবো, আর কিন্তু খুব টেস্টফুল হয়েছিল। গরমটাও খুব বেশি পড়েছিল, মাঠের ধারে বসেছিলাম বিকালে, তো অনেকটাই ঠান্ডা ছিলাম। বাট ঘরে আসতে দেখছি এতটাই গরম, মানে ঘরে কিছু কাজ করছি না কি বসে আছি, তো গরমে কিন্তু জামাকাপড় পুরো ভিজে যাচ্ছে। আর এখানে দেখো দিদির সাথে করে পেয়ারা ও আম এনেছিল, এই দুটো কিন্তু কেটে নিলাম। আর বনু বসে আছে, তো বনুকে একটু খাওয়ালাম, তোমরা দেখো। খাবে? ধরো। কেমন, ভালো? খুব ভালো? আর খাবে? আর খাবে? এই যে আজ যেন মনে হচ্ছে সব মুখরোচক খাবার একসাথে। এখানে দেখো পেয়ারা আছে, আম আছে, ঘুগনি আছে, তার সাথে আবার ফুচকা। একটু আগেই আমরা খেলাম চুরমুর, আবার ফুচকা। চুরমুরটাও যেরকম খুব ভালো খেতে লাগে, তার সাথে কিন্তু ফুচকাটাও বেশ লাগে। তো আজকে কিন্তু সন্ধ্যেটা বেশ জমিয়ে গেল। আর এরকম সুন্দর সুন্দর খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেখো বনিও কিন্তু খাবে বলে ছটপট করছে, সবে তো নতুন নতুন খেতে শিখেছে, তা এও বলছে ফুচকাটা খাবে। বাট ফুচকাটা একে দেবো না, কারণ ফুচকাটা কি তেলে তৈরি না তৈরি, সেই কারণে ও তো বাচ্চা, ওকে আর দেবো না ফুচকাটা। তো আমরাই সবাই মিলে ভাগ করে খেলাম ফুচকাটা, আর ওকে একটুখানি আম দিলাম, ও আমটা একটু খেলো। বাট এ কিন্তু সেরকম মেয়ে না, এ কিন্তু খুব দস্যিপনা করে, এরকম শান্তশিষ্ট হয়ে বসে আছে। ছোট মেয়ে তো দেখো কত কিছু করছে, ও কিন্তু নামার জন্য ছটপট করছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো চলো, আমি চুরমুরটা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কমেন্ট কিন্তু একটা আমার কাছে অনেকটাই দামি। তো আজকে আমি রাখছি, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।